আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে নামাজের ভিতরে আছেন, আমরা অতি সত্বর নামাজ শেষ করব, যেহেতু আলোচনা চলবে। নতুন যারা আসবো অবশ্যই নামাজের নিয়ত করব না, ফরজ নামাজের আগে, খুতবার আগে নামাজের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমার প্রথমবারের সর্বপ্রথম সালাম পেয়েছেন কিন্তু জবাব দেন নাই, তাদের সকলের কাছে আরও একটা বার সালামের জবাব চেয়ে সুস্পষ্টভাবে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই আল্লাহ পাক যাদের মুখ দিয়েছেন, মুখের ভাষা দিয়েছেন, জবান আছে, তারা সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر رواه المسلم. وقال تعالى تكريما لنبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله شافيانا محمد আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবানা মুহাম্মদ। সবাই মোহাব্বতের সাথে প্রাণ খুলে একটু আওয়াজ দিয়ে, যদিও বাজার সংলগ্ন বাজার কেন্দ্রিক মসজিদ, লোকজন একটু ব্যস্ত বেশি, আসবেন সবাই শেষের দিকে, কথা বলেন ঠিক কিনা? যারা শুরুতে আসতে পেরেছি সকলে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরি কাবায়। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রহিমা রহিমাকুমুল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, পল্লী মঙ্গলহাট জামে মসজিদের সুযোগ্য সম্মানীয় সভাপতি, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে যেন আজকে আমাদের জামাতে শরীক করে দেন, আমরা সকলে বলি আমিন। ইতিমধ্যে মসজিদের সুযোগ্য সম্মানীয় সেক্রেটারির দায়িত্ব যিনি আছেন উপস্থিত হয়েছেন, কেশিয়ার সাহেব যিনি আছেন তিনিও উপস্থিত হয়েছেন। মসজিদের অন্যান্য সদস্য মণ্ডলীর সাথে আমরা সাধারণ মুসল্লিরা যারা পবিত্র জিলহজ মাসে, হজ্জের মাসে, বছরের সর্বশেষ মাসে যে মহান মনিব আজকের জুমায় আমাদেরকে পূর্ণ সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে আল্লাহর ঘরের মেহমান করে অল্প সময় হলেও জুমার দিনে কিছু কথা আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়ে ইতিমধ্যে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে সেই মহান রবের দরবারে একটাবার জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এর কারণ, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণ অসংখ্য কারণ, কথা বলেন আছে না নাই? অনেক মানুষই কবরে শুয়ে আফসোস করছেন জিলহজ মাস আমরা পেয়েছি তারা পায় নাই, কথা বলেন ঠিক কিনা? তারা আফসোস করে বলছেন যদি আমরা বেঁচে থাকতাম জিলহজ পেতাম, এই জিলহজের ভেতরে হজ্জের হুকুম আদায় করে আল্লাহকে রাজি এবং খুশি করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা আফসোস করছেন আর বলছেন যদি জিলহজ পেতাম, দুনিয়াতে বেঁচে থাকতাম, তাহলে জিলহজের ভিতরে কুরবানির জন্য হুকুম আদায় করতাম, আল্লাহর জন্য পশু কুরবানি করে আল্লাহকে রাজি এবং খুশি করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই আফসোস, কথা বলেন আছে না নাই? আমরা যারা মৃত্যুবরণ করিনি, দুনিয়াতে বেঁচে আছি, জিলহজ পেয়েছি, আমাদের জীবিত মানুষদের ভেতরেও এমন কিছু মানুষ আছেন যারা জিলহজ মাস পাবার পরে জিলহজের হুকুম আদায় করতে পারে নাই, আফসোস করতেছেন, কথা বলেন আছেন না নাই? সারা পৃথিবীতে
মুসলিম দেশগুলোতে, আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের জমিনেও আপনারা বলেন তো, অপরাধ করে হোক অথবা না করে হোক, নির্যাতিত নিপীড়িত হয়ে কারারুদ্ধ জীবনযাপনকারী আছে না নাই? বিভিন্ন হসপিটালগুলোতে ঈদুল আজহার দিন চলে গেল, কুরবানির 3টি দিন অতিবাহিত হলো, হজের দিন চলে গেল, তারা হজ কুরবানি সহ কোনো কিছুতেই তারা আনন্দ করতে পারে নাই। অসুস্থতার ভিতরে হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, এই বিভিন্ন কারণে নানান জনিত অসুস্থতা নিয়ে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত করেছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকল ধরনের সকল সমস্যা থেকে মুক্ত করে আল্লাহর ঘরের মেহমান করেছেন, জিলহজের হুকুমগুলো আদায় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে জবান ছেড়ে দিয়ে আরও একটা বার সেই মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরিত বর্ষিত হোক সেই রসুল আকরামের প্রতি। আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে যেই নবীর উম্মাত, কথা বলেন ঠিক কিনা, এই নবীর উম্মাত হবার কারণে আমরা কোরআন পেয়েছি। এই নবীর উম্মাত হবার কারণে কোরআনে বর্ণিত জিলহজ মাসের ফজিলত, কোরবানির ফজিলত, হজের ফজিলত সম্পর্কে আমরা অবহিত হতে পেরেছি এবং এই মর্যাদা মর্তবা আমরা অর্জন করতে পেরেছি। সেই নবীর উম্মাত হতে পেরে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। নবীর উপরে যদি একটাবার দরুদ পড়া হয়, পেছনের তামাম গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক 10টা রহমত নাজিল করেন, 10টা গজব থেকে আল্লাহ তার গোলামকে, নবীর উম্মাতকে হেফাজত করেন। সেই নবীর উপরে আমরা ইতিমধ্যে কয়েকবার দরুদ সালাম পড়েছি। আরও একটা বার জবান ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবীর উপরে দরুদ, কারণ নবী হলেন উত্তম আদর্শ, কথা বলেন ঠিক কিনা। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন জগতে ধন্য এবং পরকালীন জগতে মুক্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই নবীর উপরে সকলে মহাব্বত নিয়ে প্রাণ খুলে ঝংকার দিয়ে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, খেয়াল করে শুনুন, জিলহজ মাস চলছে। আরও কয়েকটা জুমা জিলহজের ভেতরে আমরা পাব। ইতিমধ্যে হজের দিন অতিবাহিত হয়ে গেছে, কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে গেছে। তাকবীরে তাশরিক পাঠ আমরা যে করতাম 5টা দিনে, সেই দিনগুলো অতিবাহিত হয়েছে। কথা বলেন হয়েছে কি হয় নাই? সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা মিডিয়াতে দেখবেন, খবর পেয়েছেন হয়তো বা অনেকে, যারা হজ করে আল্লাহর মেহমান হয়ে খানা কাবা থেকে হজ সম্পূর্ণ করেছেন, এখন হজ ফেরত হয়ে পরিবারের কাছে ফিরে আসবেন, দেশের মানুষের কাছে ফিরে যাবেন। এমত অবস্থায় মিডিয়াতে খবর আসলো এ পর্যন্ত প্রায় 992 জন হাজি ইন্তেকাল করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলবেন হুজুর হজ করতে যায় ইন্তেকাল করলো, নাউজুবিল্লাহ বলবো সুবহানাল্লাহ কেন? এই রকম চিন্তা চেতনার লোক, কথা বলে না, আছে না নাই? আল্লাহর বান্দারা খেয়াল করে শোনেন, এই যে আজকে জুমার দিনে আমরা সমবেত হয়েছি জুমার নামাজ আদায় করার জন্য। এই নামাজটা বলেন তো আমরা পড়ব কার জন্য? নামাজ আদায় করব কার জন্য? আল্লাহর জন্য। জিলহজ মাসের ভেতর যারা হজ করলেন কার জন্য? আল্লাহর জন্য হজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সে কথাই জানিয়েছেন, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যারা আল্লাহর ইবাদত করবে, তাদের প্রত্যেকের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিলহজ মাসের ভেতরে ছিল 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাও বান্দা পালন করবে আল্লাহর জন্য পশু কুরবানি করবে, মানুষকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন কিয়ামতের নিকটবর্তী সময় এমন হবে, ওই সময় মানুষগুলো হজ করবে 4টা উদ্দেশ্যে। জোরে বলেন কয়টা উদ্দেশ্যে? 4টা উদ্দেশ্য হজ করবে। তার ভিতর এক শ্রেণীর মানুষ থাকবে, তারা একমাত্র আল্লাহর জন্য হজ করবে, আর বাকি 3 শ্রেণীর মানুষ হজ করবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যারা আল্লাহর জন্য হজ করলো, হজটা কবুল, ইন্তেকাল করলো, যেই দেশে আল্লাহর নবীজি ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হজ যারা করতে যান শুধু খানায় কাবা তাওয়াফ করেন তা কিন্তু নয়, নবীর রওজায় যাওয়ার জন্য মনটা তাদের লটকানো থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর রওজায় চলে যান, নবীকে সালাম দেন, এরপরে হজ সম্পূর্ণ করার পরে যখন দেশে ফিরতে পারেন না, ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাদের হজটা ছিল একমাত্র আল্লাহর জন্য। আর এই হাজিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটাই পুরস্কার, যখন তাদেরকে কবরের ভেতর দাফন করে দেওয়া হবে, তারা চিরদিনের জন্য ঘুমায় যাবে। কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের টুকরা বানায়া দেবে। হাদিস শরীফের ভেতর এসেছে, নবীজি বলেন হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল, ওই হজকে বলা হয় হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুর যার হয়ে যাবে, তার পুরস্কার একমাত্র আল্লাহর জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ভিতরে অনেক মানুষই আছেন যারা আল্লাহর খানায় কাবা তাওয়াফ করেছেন, এরকম লোক বলেন আছে না নাই? হাত তুলতে বললে অনেক হাত উঠবে। যারা খানা কাবা তাওয়াফ করেছেন, বড় হজ করেছেন, আল্লাহর খানায় কাবার মেহমান হয়েছেন, অনেকে আছেন ওমরা করেছেন, এরকম লোক বলেন আছে না নাই? আবার এমন লোকও আছে আমার মতো হতভাগা, এখন পর্যন্ত খানায় কাবা স্পর্শ করতে পারে নাই, এরকম লোক বলেন আছে না নাই? আল্লাহর নবী জানায় দেন 3 শ্রেণীর মানুষ দুনিয়ার স্বার্থে হজ করবে। তার 1 নাম্বার হলো ভিক্ষাবৃত্তি করার জন্য হজ। কথা বলেন আছে না নাই? হজ্জের সময় মক্কায় থাকবে, মদিনায় থাকবে, 1 মাস হজ্জের জন্য সেখানে থাকবে, ভিক্ষাবৃত্তি করবে। ওই 1 মাসের ইনকাম দিয়ে দেশের বাড়িতে ফিরে, পরিবারের কাছে ফিরে, ওই 1 মাসের ইনকাম দিয়ে সারা বছর সংসার চালাবে। এরকম লোক বলেন আছে না নাই? এখানে নাই, আমাদের দেশে নাই, অন্য অন্য দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষাবৃত্তি করার জন্য হজ। নবীজি বলেছেন এই হজ আল্লাহর দরবারে মাকবুল হবে না, কবুল হবে না, বরং দুনিয়ার স্বার্থে হজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আমরা হজ করতে পারি নাই, আফসোস আছে। আল্লাহর কাছে দোয়া করি, আজকের জুমা, আজকের আলোচনায় দোয়া করব, আখির মোনাজাতেও দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেককে জীবনে একবারের জন্য হলেও খানায় কাবার মেহমান হয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাক দেওয়ার তৌফিক দিয়ে দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শোনেন, জুমার দিনের আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আল্লাহর নবী বলেন 2 নাম্বার কারণ, 2 নাম্বার যারা দুনিয়ার মানুষ হজ করবে, 2 নাম্বার স্বার্থ হলো ব্যবসা বাণিজ্য করার জন্য হজ। কথা বলেন আছে না নাই? ব্যবসা বাণিজ্য করার জন্য হজ বলেন আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ যদি দেই বুঝতে পারবেন। পৃথিবীর সব থেকে মুসলমান যেই দেশে বেশি, মুসলমানের দিক থেকে বিশ্বে 1 নাম্বার, দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। কথা বলেন কোন দেশ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে মক্কা মুকাররমার দূরত্ব বাংলাদেশের তুলনায় 3 গুণ বেশি। কথা বলেন কয় গুণ? 3 গুণ বেশি। বাংলাদেশের মানুষ হজ করার জন্য পয়সা খরচ করে 7 থেকে 8 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? ওমরা করতে গেলেও 1.5-2 লক্ষ টাকা খরচ হয়।
অথচ ইন্দোনেশিয়ার মানুষ এখনো হজ করে মাত্র 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করে। বাংলাদেশের তুলনায় তাদের দূরত্ব 3 গুণ বেশি, অথচ বাংলাদেশের হজের খরচ তাদের তুলনায় 3 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে এমনও হাজি আছে হজ করার জন্য মক্কায় যায় না, ব্যবসা বাণিজ্য করার জন্য যায়। কথা বলেন আছে না নাই? নবীজি বলেন এরা দুনিয়ার স্বার্থে হজ করবে। এই হাজিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। নাম্বার হলো 3। কথা বলেন কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার হলো এক শ্রেণীর হাজি দুনিয়াতে থাকবে, কিয়ামতের ময়দানে যারা হজ করবে হজ কবুল হবে না, হজ্জে মাবরুর হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হবে না, আল্লাহর জন্য তারা হজ করবে না, তারা হজ করবে নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। কারা তারা? তাদের পরিচয় কি? আমার মতো মসজিদের ইমাম, মসজিদের খতিব, কারিউল কোরআন, হাফেজে কারি, আলেমে দিন, মাদ্রাসার শিক্ষক, এরকম কথা বলেন আছে না নাই? নেতা, বক্তা, তারা হজ করবে নামের আগে আল হজটা লাগানোর জন্য। কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন যারা নাম ফুটানোর জন্য হজ করবে তাদের হজ আল্লাহর জন্য নয়, আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কিয়ামতের ময়দানে লৌকিকতা করে ইবাদত করার জন্য, ইবাদতের মধ্যে রিয়া থাকার জন্য ওই হাজিদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজি বলে সম্বোধন করব না, বরং তাদেরকে আসামি বানায়া আমার জাহান্নামের খড়ি আমি লাকড়ি বানায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হজ যদি করতে হয়, হজ করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। কোরআনুল কারীম সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত, যে আয়াতখানা আমি আমার আলোচনার ভূমিকার ভেতরে বলেছি, এই আয়াতের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদের কাছে বলে দেন, তারা যেন তাদের জীবনের নামাজ, তাদের জীবনের কুরবানি, তাদের জীবন এবং মরণকে একমাত্র আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। সমর্পণ করেছিলেন আমাদের আদি পিতা, আমাদের পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী, এমনকি প্রথম পুরুষ মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নাম জানি কি জানি না? কথা বলেন। আমাদের আদি পিতা তিনি হজ করেছিলেন আল্লাহর জন্য। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক জাতির মিল্লাতের ইমাম, নেতা বানিয়েছিলেন, পিতা বানিয়েছিলেন, তিনি কুরবানি করেছিলেন আল্লাহর জন্য। আল্লাহ পাক আদম নবীর হজ এবং ইব্রাহিম নবী আলাইহিস সালামের কুরবানি কবুল করেছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আজও যদি আমরা আল্লাহর জন্য নামাজ পড়ার মতো পড়তে পারি, জুমার দিনে সবার শেষে আসে, সবার আগে যায় মসজিদ থেকে বের হয়ে, এরকম লোক কথা বলেন আছে না নাই? সপ্তাহে একদিন জুমার নামাজে আসে, আতর লাগায়, সুরমা লাগায়, যায় নামাজ নেয়, পাগড়ি নেয়, নতুন পোশাক পরে সবার আগে মসজিদে যায়, জুমার নামাজ পড়ে, বাদ বাকি 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এরকম মুসল্লি কথা বলেন আছে না নাই? হজ্জে গেছে, হজ করেছে, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ। হজ করে আসার পরে দেখবেন হজ্জে থাকার সময় মাথার ভেতরে টুপি ছিল, সেই টুপি নাই, মুখের ভেতরে দাড়ি ছিল না, দাড়ি নাই, নবীর কোনো সুন্নাত পা থেকে মাথা পর্যন্ত নাই, শার্ট প্যান্ট পরা টাইট টু টাইট। কথা বলে না আছে না নাই? এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হয় কোনগুলো? সেগুলো আল্লাহ পাক সূরাতুল আনামের 162 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়ে দেন আমার বান্দাদেরকে, যাদের নামাজ, যাদের কুরবানি, যাদের জীবন মরণ আমি আল্লাহর জন্য, তাদেরটাই আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ইতিহাস জানেন, রবি ইবনে সুলাইমান নামে আল্লাহর একজন গোলাম,
রবি ইবনে সুলাইমান হজ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, হজ্জে যাবেন, কিন্তু জানতে পারলেন তার একজন প্রতিবেশী, একজন বিধবা এতিম সন্তানদেরকে নিয়ে সংসার করে, বাড়িতে তার খাবার নাই, হজ্জের বাকি খরচের টাকা তাদেরকে দিয়ে দিলেন। হজ্জে গেলেন না, আল্লাহ পাক তার পরিবর্তে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতাকে রবি ইবনে সুলাইমান বানায়া হজ করায় নিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজ করতে যাবেন, তার প্রতিবেশী অনাহারে অর্ধাহারে আছেন, তিনি তাদের অভাব আগে দূর করলেন, দূর করার পরে তিনি হজ্জে গেলেন। হজ্জে যাওয়ার পরে তিনি রাতের ভিতরে, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক তাকে জানাই দিলেন, আব্দুল্লাহ বিন মুবারক তুমি আলেম হিসেবে অনেক বড় আলেম, অনেক বড় জান্নিওয়ালা, অনেক বড় আমলওয়ালা, কিন্তু তুমি যদি তোমার প্রতিবেশীর খবর না নিয়ে তুমি যদি হজ্জে আসতা, তোমার হজ কবুল হতো না। তোমার হজ কবুল হওয়ার পেছনে একটাই কারণ, তুমি তোমার প্রতিবেশীর হক আগে আদায় করেছো, তারপরে তুমি হজ করেছো। এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে সুসংবাদ জানিয়ে দিলাম, তোমার হজ কবুল। জোরে বলে আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল হয়, জীবনের একটা জুমার নামাজ যদি আপনার কবুল হয়, ওই একটা জুমার নামাজই আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আর আমরা হজ করি কি? 300 জন হাজি আমাদের দেশ থেকে হজ্জে গেলেন। কথা বলেন কতজন? 300 জন হাজি, নিজের খরচে নয়, রাষ্ট্রীয় সহায়তায়, সরকারি খরচে তারা হজ করতে গেলেন। তারা হজ করলেন, হাজি হলেন, দেশে ফিরে আসলেন, হজ্জের হুকুম আহকাম দিয়ে নিজের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন আপনারা বলেন তো চালানোর দরকার আছে না নাই? আমরা চালাতে পারি না, দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? সরকারি খরচে আমরা হজ্জে যাই, 300 জন ইমাম, 300 জন আলেম হজ্জে গেলেন সরকারি খরচে। আর ফিলিস্তিনের দিকে খেয়াল করেন, তারাও জেল হজ পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখার কোনো সুযোগ নাই, কুরবানি করার কোনো সুযোগ নাই, হজ করার কোনো সুযোগ নাই। ঈদের নামাজটা যে আমাদের মতো শান্তির সাথে পড়বেন, এই সুযোগটাও তারা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? মিডিয়াতে দেখলাম এ পর্যন্ত 1 নয় 2 নয় 300 জন মসজিদের ইমামকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাও ইমাম, আমরাও ইমাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পার্থক্য কত? পার্থক্য হলো আকাশ আর পাতাল পার্থক্য। তারা ছিলেন ইমামদারদের ইমাম, তারা হলেন মুসলমানদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? তারা ইমাম দেবে, জীবন দেবে, কিন্তু ইমান দেবে না, ইমান হারাবে না। তারা তাদের পরিবারকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন, দেশের স্বাধীনতার জন্য নিজেদেরকে ওয়াকফ করে দিয়েছেন, কিন্তু তাদের মুসলমানিত্ব হারায় নাই। আর আমরা ইমাম, আমরা কাদের ইমাম? আমরা হলাম তাগুদের ইমাম, আমরা হলাম মুনাফিকদের ইমাম, আমরা হলাম মুশরিকদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? তারা হজ করতে পারে নাই, কিন্তু দেশের জন্য জীবন দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরে শাহাদাতের রক্ত থাকার কারণে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে বলে আল্লাহু আকবার। আর আমরা ইমাম হজ করে দেশে ফিরে আসি, নিজের পরিবার ঠিক নাই, সমাজ ঠিক নাই, রাষ্ট্র ঠিক নাই। কিয়ামতের ময়দানে এই হজ আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা হতে পারবে না। এই জন্য আমাদেরকে ইসলাম মানার আগে ইসলাম বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বোঝাটা অত্যন্ত কঠিন, ইসলাম যদি কেউ বুঝে যায় মানাটা অত্যন্ত সহজ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম বোঝার এবং ইসলাম মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সবাই মহাব্বতের সাথে প্রাণ খুলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।